হ্যালো ভিউয়ার্স, সকলকে সালাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডগলেগ স্টাইলে সেকশন মেকিং করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে যে কাজটি করে নিতে হবে, লাইন কমান্ডের মাধ্যমে আপনার কিবোর্ড থেকে যদি এটিকে প্রেস করতে চান, এল লিখে এন্টার দিবেন। দেওয়ার পরে যে অংশটুকু কাটবেন আর কি, আমি বেসিক্যালি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হলো এই সিঁড়ির সেকশন কিভাবে মেকিং করতে হয়। তো যে কোনো এক কোণ থেকে আমি এটাকে নির্দিষ্ট দূরত্বে মানে চোখের আন্দাজ মতো একটা লাইন নিলাম। এই লাইনটাকে নেওয়ার পরে আমি জাস্ট আপনার যেই পয়েন্টগুলোকে আমি কেটে ফেলবো বা মানে জাস্ট নর্মালি সামনের দিকটা যদি কেটে ফেলি, আসলে আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি ঠিক এভাবে। হুম, আমি জাস্ট এটা একটু মেকিং করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সরি। ওকে, আমার কাজটা হবে এ ধরনের, যদি আমার এই অংশটুকু আমি কেটে ফেলে দিই তারপর আমার বিল্ডিংটা দেখতে ঠিক যেরকম লাগবে আসলে সেই জিনিসটাই আর কি আমি আপনাদেরকে দেখাবো। তো এটার কারণে আমি আপনাদেরকে কেটে জাস্ট বুঝাই দিলাম, বাট যেহেতু আপনাদের প্রথম দেখাচ্ছি সে কারণে আপনাদেরকে এটা মানে অতটা ফলো না করলেও চলবে, জাস্ট নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এটার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, যে লাইনটি আমি নিলাম এই লাইনটিকে আপনারা কপি করবেন, কপি কমান্ড দিয়ে। এরপরে একটা পয়েন্ট থেকে ধরে আপনার প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনাকে লাইনটিকে বসাতে হবে, ঠিক যেভাবে আমি বসিয়ে দিচ্ছি। লাইন বসানো শেষ হলে আপনি জাস্ট একটা লাইন নেবেন এখান থেকে, তারপর এটিকে অফসেট দিবেন 10 ফিট। 10 ফিট লিখে এন্টার দিবেন। এরপরে অফসেট করার পরে আপনি ট্রিম করে ফেলবেন, টিআর ডাবল ইন্টার লিখে উপরের অংশটুকু, সাইডের অংশটুকু, রাইট সাইড অংশটুকু অ্যান্ড নিচের অংশটুকু। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এ ধরনের একটা বক্স তৈরি হয়েছে জাস্ট সিঁড়ির মতো, কিন্তু সিঁড়ির মতো আসলে তৈরি হয়ে গেল। এটা হলো আমাদের মানে ড্রয়িং, সিঁড়ির ড্রয়িং, কিন্তু আমরা এখন যেটা করবো সেটা হলো সিঁড়ির সেকশন তৈরি করব। তো এ কারণে আমাদেরকে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে যে আমাদের সিঁড়িটা আমাদের আপ হবে কোন দিক দিয়ে, মানে আমরা সিঁড়িটা উপরে উঠবো কোন দিক দিয়ে, আমাদের এখানে নোটিফাই করা আছে যে এপাশ দিয়ে উঠতে হবে। কাজে আমাদের এপাশ দিয়ে যদি উঠতে হয় তাহলে আমাদের স্টার রাইজিং এ এপাশ থেকে শুরু করতে হবে। তো আপনারা জাস্ট আপনাদের ক্যাডের কালারটা একটু চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে আপনার পলিলাইন প্রেস করবেন, পিএল লিখে এন্টার। এরপরে ঠিক এই লাস্ট পয়েন্টে ক্লিক করার পরে উপরে রাইজার আমরা দেব 6 ইঞ্চি। 6 লিখে এন্টার দেওয়ার পরে আবার এপাশে আসে 10 ইঞ্চিতে আসে আপনি জয়েন করে দেবেন, আবার উপরে লিখবেন 6 লিখে এন্টার। এভাবে প্রতিটাই জয়েন করে দিতে হবে। প্রতিটাই জয়েন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক যখন এখানে আসলাম এরপরে আসে আমাদের এখানে আমি জয়েন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হলো এই লাইনটিকে আপনি ডিলিট করে দেবেন। দেওয়ার পরে এল লিখে এন্টার দিবেন, দিয়ে এই যে নিচে যে সবার লাস্ট যে আমার রাইজারটির নিচে অংশটুকু আছে এই পয়েন্ট থেকে আপনি জাস্ট এখানে জয়েন করবেন, আর নিচের দিকের লাইন নিয়ে 6 ইঞ্চি দিয়ে এন্টার দিবেন। এরপরে আবার এর পাশ থেকে 6 লিখে এন্টার দিতে পারেন। তারপরে লাইন কমান্ড যেহেতু আমার ধরাই আছে আমি এটাকে জাস্ট করে দিলাম, লিখে এরপরে ই এক্স ডাবল এন্টার মানে এক্সটেন্ড কমান্ড নেওয়ার পরে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। তারপর আমি এটাকে ট্রিম করে দিলাম। এরপরে ঠিক এভাবেই আমি মিরর করব, জাস্ট মিরর এই পয়েন্ট থেকে ধরে লেফট সাইডে যখন নিয়ে আসবো আমি, লেফট সাইড নিয়ে আসার পর আমার জাস্ট এটা প্রিভিউ হচ্ছে এই পাশে, প্রিভিউ হওয়ার পরে একবার লেফট বাটন ক্লিক করব মাউসে, তারপর রাইট অপশন ক্লিক করে এটা আমার এখানে থাকে যাবে। এটা যখন এভাবে থাকে গেল, তারপর আপনার কিবোর্ড থেকে টিআর লিখে ডাবল এন্টার দিবেন, এটাকে কেটে দিয়ে তারপরে আবার ওই সেম টু সেম জিনিস আপনার নিচের দিকে 6 ইঞ্চি করে নিয়ে আসেন। এপাশ থেকেও 6 ইঞ্চি এখানে আনে আমি জয়েন করে দিলাম। কিবোর্ড থেকে ইএক্স লিখে ডাবল এন্টার দিয়ে এটাকে আমি
জয়েন করে দিলাম। আর এখান থেকে অবশ্যই এটাকে তো লাগিয়ে দিতেই হবে, সেহেতু এটা আমার এক ধরনেরই হবে। আর এরপরে আমি জাস্ট এটাকে কালারটা একটু চেঞ্জ করে নিলাম। কালারটাকে একটু চেঞ্জ করে নেওয়ার পরে যেটা দেখা যাবে সেটা হলো যে এপাশে আমার থাকতেছে ওয়াল, আর এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে এই জায়গাতে আমার একটা জানালা আছে। কাজে আমি এখানে যখন জানালাটা তৈরি করব, ঠিক আমার অবস্থাটা এরকম দাঁড়াবে এখানে, যে এটা আমার জানালাটা হবে যতটুকু হোক না কেন উপরের দিকে আমার যে ওয়ালটুকু আছে, এই ওয়ালটুকু মনে করেন যে পুরোটাই আমার জানালা হবে, বা নিচের দিক থেকে একটু নির্দিষ্ট অংশ যেমন 10 ইঞ্চি অফসেট নিয়ে আমি এখানে একটা জানলা মেকিং করব। সরি, মানে এই অংশটুকু পর্যন্ত এখানে হবে আমার এটা ওয়াল। কাজেই এটাকে এভাবে কেটে ফেলতে হবে। আর ম্যাচিং করে দেবো কিবোর্ড থেকে MA এন্টার দিয়ে ম্যাচ গ্রুপ করে আমি এই কালারটাকে চেঞ্জ করে দিলাম। এরপরে যে কাজটা আমি করতেছি সেটা হলো L দিয়ে এন্টার দিয়ে আমি এইখানে একটা জানালা মেকিং করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে সরি অফসেট নিলাম দুই পাশে 1 ইঞ্চি করে নিয়ে আমি এটাকে একটা জানালার কালার দিয়ে দিচ্ছি। আর বাকি যে অংশটুকু থাকতেছে এটাকে আমি আবার ম্যাচ গ্রুপ করে এই মানে হোয়াইট কালার করে দিচ্ছি। তো এটা ছিল এপাশে আমার জানালাটা। আর এবার আমার যে কাজটা আমি করব সেটা হলো যে আমার স্টার রেলিং আমাকে মেকিং করতে হবে। স্টার রেলিং মেকিং করার জন্য আমি একটু সুবিধার জন্য আমার এই প্ল্যানটিকে আমি খানিকটা নিচের দিকে মুভ করে নিয়ে আসতেছি। আপনারা পলিলাইন ইউজ করবেন এখানে, কিবোর্ড থেকে PL লিখে এন্টার করার পরে আপনারা একটা পলিলাইন মেকিং করেন। জাস্ট মনে করেন 2.5 ফিট, সরি মানে 30 ইঞ্চি, 30 লিখে এন্টার দেওয়ার পরে এই পাশে আমি দিব 1.5 ইঞ্চি, মনে করেন 1.5, তারপর আবার এই পাশে 30 লিখে এন্টার, এখানে আসে আমি জয়েন করে দিলাম। হুম, জয়েন করে দেওয়ার পর জাস্ট রেলিং এর কালারটাকে একটু আমি চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করার পর আপনারা যে কাজটি করবেন, এই জিনিসটাকে আপনারা মুভ করেন, মুভ করে ঠিক এই রেলিং এর মিডিল পয়েন্ট থেকে ধরে আমি ঠিক এখানে আনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনাদের এই জিনিসটাকে কপি করতে হবে, সিলেক্ট করার পরে কপি। তারপর যেহেতু আমরা প্রতিটা একই স্টাইলে আছে, আমি এই পয়েন্ট থেকে ধরে নিয়ে যে এই পয়েন্টে বসিয়ে দিলাম। আমার প্রতিটাতে আমি এই একই নিয়মে বসিয়ে দিচ্ছি। এটাকে প্রতিটা ট্রেডেই আমার এই সেম টু সেম মডেলেই আমাকে বসাতে হবে। এরপর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এটাকে আবার কপি করেন, মিডল পয়েন্ট থেকে ধরে নিয়ে যে আমি এই ট্রেডে বসাই দিলাম। এরপরে এটাকে আবার সিলেক্ট করে এই পয়েন্ট থেকে ধরে নিয়ে যায় আমার এই পাশে প্রতিটা পয়েন্টে আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে আমাদের মানে রেলিং গুলো জাস্ট স্ট্যান্ড হিসেবে দাঁড় হয়ে আছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো রেলিং এর হাতল তৈরি করতে হবে। এই কারণে আমাদের কিবোর্ড থেকে লাইন নিব, লাইন নেওয়ার পরে আমি এই পয়েন্ট থেকে এই মাথা রেলিং এর মাথা টু মাথা আমি জয়েন করে দিলাম। আর এখান থেকে এপাশে, আর এই সাইড থেকে এই মাথা থেকে ধরে আমি ঠিক এখানে, আর এই সাইড থেকে ঠিক এখানে আনে আমি জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেলিং এ হাতল বোঝা যাচ্ছে। আর এটিকে আরো সৌন্দর্যমূলক ভাবে তৈরি করতে গেলে আমাকে যা যা কাজগুলো করতে হবে সেটা হলো আমাকে হাতলের এই অংশটুকুগুলো, এই হোয়াইট অংশটুকুকে আমাকে কেটে ফেলতে হবে, কারণ হাতলের ভেতর থেকে আমি রেলিংটাকে দেখতে পাবো না। তো ট্রিম নেওয়ার পরে আমি সেটাই কেটে ফেলবো। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যেহেতু আমাদের এই সাইডটা ছিল সে পাশে মানে ভেতর পাশে, আর এটা হলো আমাদের ফ্রন্ট সাইড, কাজে আমাদের ফ্রন্ট সাইডটা হাইলাইট হবে, ভেতরের দিক থেকে কোনো কিছু শো হবে না। কাজে এটাকে একটু ট্রিমটাকে ভালোভাবে কাটতে হবে। এটা যেহেতু আমাদের সে পাশে ছিল, কাজেই এটা হলো ও পাশের, আর এই পাশের রেলিংটাকে আগে আমরা একটু কেটে নেই। আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কাছে। এটাকে এই পাশ থেকে কেটে ফেলুন, এই পাশ থেকে কেটে, ও সরি,
কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, এখান থেকে পাশে পরে, হ্যাঁ পরে এখানে আসতেছে। এখন আমাদের এখানে বোঝা যাচ্ছে যে এই সাইডটা হলো আমাদের ফ্রন্ট সাইডে পড়তেছে, আর এই সাইডটা আমাদের সরি ওই সাইডটা ভেতর দিকে পড়তেছে। কাজে এটাকে আপনার এইভাবে কেটে ফেলতে হবে। সরি, তো এই ছিল কিভাবে আমাদের। এখন যেহেতু হাতলটাকে আমরা শো হবে না, কাজে হাতলটা এভাবে আমরা ঠিক দেখতে পাবো, ঠিক যেভাবে আমি হাতলটা আপনাদেরকে মেকিং করে দেখালাম। আর এরপরে যে কাজটা করতে হবে সেকশনের যেটা মেইন পয়েন্ট, সেটা হলো আমাদেরকে কংক্রিট শো করাইতে হবে। কংক্রিট যেহেতু শো করাইতে হবে, এখানে আরেকটা জিনিস, এটাকে একটু এক্সটেন্ড হবে যেহেতু ছাদটা দেয়ালের সাথে জয়েনিং হয়ে যাবে। তো এই কারণে এখানে এটাকে লাইন দিয়ে এল দিয়ে আমি লাইন মেকিং করলাম। যেই আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেই ছাদটাকে আপনি কেটে ফেলবেন, যেই সাইডে অংশটুকুকে কেটে ফেলবেন, যেহেতু আমরা এই সাইডে অংশটুকুকে কেটে ফেলছি, সেহেতু এই সাইডে কংক্রিট আপনি মানে দেখতে পাবেন আর কি। তো এখন আমরা কিবোর্ড থেকে এই লিখে এন্টার দিব, মানে হ্যাচ কমান্ডের মাধ্যমে আমরা জায়গা সিলেক্ট করব যে কোথায় কোথায় আমরা হ্যাচ দিব। ঠিক এই জায়গাটাতে আমাদের হ্যাচ হবে। জায়গা সিলেক্ট করার পরে আপনার উপর থেকে প্যাটার্ন এই পয়েন্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আর্চ কংক্রিট নামে একটা প্যাটার্ন দেখাচ্ছে। এই যে জাস্ট ক্লিক করবেন এখানে, তাহলে এখানে আপনাদের কংক্রিট হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, দেখতে পাবেন যে আপনাদের কংক্রিট বসে গেছে। জাস্ট এখান থেকে আপনারা কালারটিকে সিলেক্ট করে নিতে পারেন আলাদাভাবে। এই যে এই ছিল কিভাবে ডগলেগ স্টারের সেকশন মেকিং করতে হবে। আর যদি যেহেতু আমরা এই সাইডের সেকশন অঙ্কন করছি, সেহেতু এই পাশের আমরা মানে ছাদের কাটা অংশটা দেখিয়ে দিয়েছি আর কি, সিঁড়ি সহ। যদি আপনারা ওপর পাশে কাটেন তাহলে এই সাইডেটা তো কংক্রিট দেখাতে হবে। কোনো কোনো জায়গায় দুই পাশে অবশ্য কংক্রিট শো করায়, অনেকে আছে। আর নিচের দিকে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো 6 ইঞ্চি বেস যেটা থাকে সেটা আপনাকে তৈরি করে নিতে হবে, এটাও কংক্রিট দিয়ে। আর এটার হিসাবটা হয় আসলে ঠিক এভাবে। তারপরে এল দিয়ে এখান থেকে এখানে, তার মানে ট্রিম করে দিবেন এই মিডিলের পয়েন্টটাকে। আর বাকি যে অংশটুকু থাকতেছে সেটা হবে, মনে করেন যে আপনাদের ম্যাচিং করে নিন কালারটাকে। এই অংশটুকু থাকবে আপনাদের কংক্রিট দ্বারা পরিপূর্ণ, ঠিক এখানে আর এখানে। এই কালারটিকে জাস্ট সিলেক্ট করে আপনারা হোয়াইট কালার করে দেন, যেহেতু আমরা উপরে হোয়াইট কালার করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল কিভাবে ডগলেগ স্টাইলের সেকশন মেকিং করতে হবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আশা করছি আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদেরকে আরো ভালো কোনো কিছু আমি উপহার দিতে পারি। সে পর্যন্ত সকলকেই সাথে থাকবেন এতটুকু আশা করছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।